নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা ঘরে গিয়ে এই হজটা আপনাকে সম্পাদন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমে বলছেন, হজের এত মর্যাদা, এত মর্তবা, যেটা কাবা গৃহে গিয়ে আদায় করতে হবে, পালন করতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদা। আমার হয় খতিবি থাকবে আর না থাকবে, কারো সমালোচনা আমি পরোয়া করি না। স্টেটমেন্ট কথা ভাইরা, হয় এখানে খতিবি থাকবে, হয় আমি থাকবো। আমি যদি তুমি হক কথা বলে যাব, আর যদি হক কথা বলতে না পারি, এইরকম একটা খতিবি না, হাজারটা খতিবি আমি ছাড়তে রাজি আছি। মানুষের ইবাদতের জন্য পৃথিবীর বুকে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছি, লাল্লাযী বিবাক্কা, যে ঘরটা বাক্কায় অবস্থিত। সম্মানিত ভাইরা আমার, এইখানে বাক্কা বলতে মক্কাকে বোঝানো হয়েছে, মক্কা নগরীকে, শরীফকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলেন, আমি এমন একটা ঘর নির্মাণ করলাম পৃথিবীর বুকে, এই ঘরটা হচ্ছে বরকতপূর্ণ, মুবারকময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং জগৎবাসীর জন্য হেদায়েতের ঘর। সুবহানাল্লাহ। এই ঘর এমন একটা ঘর, গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের কারণ। এটি হচ্ছে হেদায়েতের ঘর। আল্লাহ পাক বলেন, বান্দা এই ঘরে গিয়ে তোমাদের উপরে হজকে আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিল্লাহি ওয়ালান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে সমস্ত আমার বান্দা সামর্থ্যবান, যারা সামর্থ্য রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, আমার ঘরে এসে তোমরা হজ আদায় করবা। সুবহানাল্লাহ। আমার ঘরে এসে হজ আদায় করবা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্যবান আছো, যাদের কোনো সমস্যা নাই, তারা অবশ্যই আমার ঘরে এসে হজ আদায় করবা। এই নির্দেশ কার? আল্লাহ। সম্মানিত ভাইরা, এই হজ এমন একটা আল্লাহ পাকের ফরজ বিধান, এটার ফরজিয়াতকে যদি কেউ অস্বীকার করে, তাহলে আল্লাহ পাক বলেন সে কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, কাফির হয়ে যাবে। কোন ব্যক্তি যদি হজের ফরজিয়াতকে, বিধানকে অস্বীকার করে, তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, আমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন, যারা আমার হজকে অস্বীকার করো, যারা কুফরি করো, তারা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীদের প্রতি অমুখাপেক্ষী চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেউ হজ করো আর না করো, আল্লাহ পাকের এতে যায় কিছু আসে? কিছু আসে যায় না ভাইরা। আল্লাহ পাক কারো ইবাদতের প্রতি মুখাপেক্ষী না, আল্লাহ পাক জগৎবাসীর প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ পাক বলেন, যারা আমার হজের বিধানকে অস্বীকার করবা, তারা কাফের। আর কাফেররা শুনে রাখো, জেনে রাখো, এই জগতের প্রতি আমি আল্লাহ পাক মুখাপেক্ষী না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে হজ হচ্ছে আল্লাহ পাকের ফরজ বিধান। সম্মানিত ভাইরা, এই হজের একটি শিক্ষা হচ্ছে, হজ মানুষের মধ্যে তথা মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে। হজ আমাদেরকে একত্রিত হয়, এটা শিক্ষা দেয়। দলাদলি, ইফতিরাক, ইখতিলাফ, এগুলো হজ আমাদেরকে শিক্ষা দেয় না। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে নির্মাণ করেছেন, তৈরি করেছেন কিসের জন্য? মানুষের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ পাক এই ঘরটাকে প্রতিষ্ঠা করেছেন, এবং এই ঘরে হজ করাটাকে ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করলাম, এই ঘরটাকে বানাইলাম মাসাবাতাল লিন-নাস, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মিলনস্থল, কেন্দ্রস্থলের জন্য আমি আল্লাহ পাক ঘরটা নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসলমানরা যেন এই কাবা ঘরে এসে তারা যেন মিলিত হতে পারে, একত্রিত হতে পারে, সংঘবদ্ধ হতে পারে, এজন্য আল্লাহ পাক একটা ঘর তৈরি করলেন। আর এই ঘরে আল্লাহ পাক হজ করাটাকে ফরজ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন আমরা যারা হজ করতে যাই, আমরা বাংলাদেশ থেকে যাই, আবার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে কি আসে না? কারো ভাষার সাথে কি কারো ভাষার মিল আছে? চেহারার সাথে মিল নাই, বর্ণের সাথে মিল নাই, রঙের সাথে মিল নাই। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। ভাইরা আমার, আসার পরে সকলের মুখে একটা বাক্য জারি থাকে, সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, সকলের ভাষা এক না, এক একজনের ভাষা এক এক রকম, এক একজনের চেহারা এক এক রকম, চেহারার মিল নাই, ভাষার মিল নাই, কিন্তু কাবা চত্বরে গেলে সকলেরই একটা ভাষা, সেটা হচ্ছে আরবি ভাষা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সকলেই আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দেয়, বলে যে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, আল্লাহ আমি উপস্থিত, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি একচ্ছত্র মালিক, আপনি হুকুমদাতা, আপনি বিধানদাতা, আপনি সব কিছুর মালিক আল্লাহ। পরিশেষে আবারও আমি সাক্ষ্য দিচ্ছি লা শারীকা লাক, আয় আল্লাহ আপনার কোনো শরীক নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই হজ আমাদেরকে শিক্ষা দেয় মুসলমানদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু আজকে আমাদের মাঝে ঐক্য নাই। আছে ভাইরা? ঐক্য নাই। ঐক্য প্রতিষ্ঠা করা হচ্ছে ফরজ, আর আজকে আমাদের দেশে সুন্নাত প্রতিষ্ঠার নামে মুসলমানদেরকে মুসলমানদের মাঝে ঐক্য ভঙ্গ করে দিতেছে এক শ্রেণীর শায়েখ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করলেন মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ পাক হজ ফরজ করে দিলেন মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থাকে। আর আজকে আমাদের সমাজে বিভিন্ন হাদিসের নাম করে ইখতিলাফ এবং ইফতিরাক সৃষ্টি করে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। মুসলমানদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করা হচ্ছে ফরজ।